প্রিয় স্নেহের তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তৃতীয় শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা তৃতীয় শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। দেখো একে দাগে রয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। ছায়াপথে ছোট বড় অনেক চাঁদ সূর্য তারা থাকে, উত্তর হবে তারা। প্রশ্ন, রামধনুর 7টি 8টি 6টি রং, উত্তর হবে 7টি। প্রশ্ন, শরীর খারাপ থাকলে কাজের উদ্যম বাড়ে কমে, একই থাকে, উত্তর হবে কমে। প্রশ্ন, ধান পাট হলো প্রাকৃতিক সম্পদ, কৃষি সম্পদ, বাগিচা সম্পদ, উত্তর হবে কৃষিজ সম্পদ। প্রশ্ন, শিল্প মনের আনন্দ দুঃখ না যন্ত্রণা দেয়, উত্তর হবে আনন্দ। 2 দাগের শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, জল বায়ু ড্যাশ সবই প্রাকৃতিক প্রধান সম্পদ, রয়ে মাটি। বাগানের ড্যাশ বাগিচা সম্পদ, রবে গাছ। পরের প্রশ্ন, বাড়ি তৈরি করাকে ড্যাশ বলে, উত্তর হবে নির্মাণ শিল্প। পরের প্রশ্ন, জল ফোটালে ড্যাশ মতো বাষ্প হবে ধোয়ার। পরের প্রশ্ন, মাঠের ওপারের আকাশ যেখানে মিশে সেই জায়গাকে ড্যাশ বলে, উত্তর হবে দিগন্ত রেখা। 3 দাগে রয়েছে সঠিক হলে ঠিক আর ভুল হলে ক্রস চিহ্ন দাও। শরীর সুস্থ রাখতে গেলে ঠিকঠাক জল খেতে হবে, উত্তর হবে ঠিক, তাহলে ঠিক চিহ্ন দেবো। ব্লেড দিয়ে নখ কাটা উচিত, তবে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেব। সাঁতার না জানলে জল থেকে সাবধান থেকে, উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক চিহ্ন দেব। সুইচ অফ না করে ইস্ত্রিতে হাত শোয়ানো দরকার, উত্তর হবে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেব। গাছ জীবেদের নানা উপকার করে, উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক চিহ্ন দেব। 4 দাগে রয়েছে এক কথায় উত্তর দাও। অমাবস্যার পরের দিন থেকে কোন পক্ষ আসে, উত্তর হবে শুক্লপক্ষ। পরের প্রশ্ন, হাতের কাজে কি শিল্প, উত্তর হবে ঘরোয়া শিল্প। রামধনুর রঙগুলিকে সংক্ষেপে কী বলে, উত্তর হবে বেনিয়া সহকলা। প্রশ্ন, মেশিন তৈরির শিল্প কেমন শিল্প, উত্তর হবে বৃহৎ শিল্প। প্রশ্ন, সজলধারার ট্যাপ কলের জল কোথা থেকে আসে? ডিপ টিউবওয়েলের দিয়ে মাটির নিচে জল তোলা হয়, সেই জল পাইপ দিয়ে আসে। তাহলে ডিপ টিউবওয়েলের দিয়ে মাটির নিচের জল তোলা হয়, সেই জল পাইপ দিয়ে আসে। 5 রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক টেনে মেলাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। ভিজে জামা কাপড় পরলে হাঁচি গলা খুসখুস নাক থেকে জল পড়ে। ঝুড়িগুলো তৈরি হয় বাঁশের সরু সরু বাখারি দিয়ে। সূর্য থেকে দূরের আকাশে নীল দেখায়। উর্বর মাটিতে তাড়াতাড়ি গাছপালা বেড়ে ওঠে। মেঘলা আকাশে সূর্য দেখা যায় না। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। আকাশের রং কালো কেন? সূর্য থাকে না তাই কালো। বাজ কাকে বলে? মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে তাকে বাজ বলে। শরীর সুস্থ রাখতে কী কী নিয়ম মানা উচিত? মেঘ সাদা দেখায় কেন? সূর্যের আলো কমলে কি গরমও কমে যায়? ছায়াপথ কাকে বলে? 7 দাগে রয়েছে নিচের শব্দগুলি দিয়ে 2 থেকে 3টি বাক্যে লেখো। প্রশ্নের মান রয়েছে 2.5 করে 2.5 × 2 = 5। জেব্রা ক্রসিং বিদ্যুৎ। 8 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। নারকেল আর তাল গাছের ওপর বেশিরভাগ বাজ পড়ে কেন? পক্ষ কয়টি ও কী কী? এবার আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। শরীর সুস্থ রাখতে কী কী নিয়ম মানা উচিত? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত ব্যায়াম করা ও পুষ্টিকর খাদ্য গ্রহণ। মেঘ সাদা দেখায় কেন? মেঘের মধ্যে খুব অল্প ছোট ছোট জলকণা থাকে বলে মেঘ সাদা দেখায়। সূর্যের আলো কমলে কি গরমও কমে যায়? না, অনেক সময় মেঘ করলেও আলো কম হয় কিন্তু গরম কমে না। ছায়াপথ কাকে বলে? মাঝ আকাশে উত্তর দক্ষিণে যে আবছা আলো নদী দেখতে পাওয়া যায় তাকে ছায়াপথ বলে। ছায়াপথ আসলে অসংখ্য তারার সমষ্টি। 7 দাগে রয়েছে 7 ক জেব্রা ক্রসিং। শহরের রাস্তা পারাপারের জন্য কালো পিচ রাস্তার উপর সাদা রং দিয়ে জেব্রার গায়ের মতো ডোরা ডোরা দাগ কাটা থাকে, একে জেব্রা ক্রসিং বলে। রাস্তা পেরোনোর সময় জেব্রা ক্রসিং ব্যবহার করবে। বিদ্যুৎ। আকাশে কালো করে মেঘ করলে অনেক সময় মেঘে মেঘে ঘষা লাগে, তখন আলোর ঝলক দেখা যায়। মেঘের এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ চলে যায়। মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে বলে বাজ পড়া। আবার নদীর স্রোতে টারবাইন ঘুরিয়েও বিদ্যুৎ উৎপন্ন হয়, যাকে জলবিদ্যুৎ বলে। আবার কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়, তাকে তাপবিদ্যুৎ বলে। এই বিদ্যুৎ দিয়ে আমাদের ঘরের আলো, পাখা, ফ্রিজ, টিভি চলে। পড়েছে নারিকেল আর তাল গাছের ওপর বেশিরভাগ বাজ পড়ে কেন? নারকেল তাল সুপারি গাছগুলি খুব উঁচু হওয়ায় প্রায় মেঘের কাছাকাছি থাকে, তাই খুব সহজে এই গাছগুলিতে বাজ পড়ে।
পক্ষ কয়টি ও কী কী? পক্ষ দুইটি, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলেই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া তো লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। এবছর তৃতীয় শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে তৃতীয় শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোকে তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।